হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। পাট শাকের ঝোল। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো আজকে তোমাদের সাথে খুবই একটা ইজি রেসিপি শেয়ার করব। পাট শাক আমাদের গ্রামে কেন, শহরে সব জায়গাতেই পাওয়া যায়। পাট শাকটাকে প্রথমে বেছে নিতে হবে। পাট শাকের ডাঁটিগুলোকে সব ফেলে এইভাবে বেছে নিতে হবে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসাবো। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দেবো বেশ খানিকটা জল। শাকটাকে তোমরা ভালো করে ধুয়ে নিও। ধুয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দিয়েছি। জলের উপর আমার ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দেব। এই যে শাকটাকে দিয়ে দিলাম। খুব সোজা একটি রেসিপি, গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। এতে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে দেব 4-5 মিনিটের মতো। চাপা দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু জানিও। সবাই কমেন্ট করলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন রান্না বা আমার ডেলি ব্লগ দেওয়ারও চেষ্টা করব। তোমরা শুধু একটু পাশে থেকো। এই যে পাট শাকটা ফুটে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। এবার এতে দেব একটু সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন না, তবে এটুকু তো দিতেই হবে। একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এতে দেব এবার একটু শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা আরেকটু বেশি দিতে পারো, আমার মেয়ে খাবে বলে আমি অর্ধেকটাই শুকনো লঙ্কা দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। একটু লাল হয়ে এলে এর উপরে আমি দেব একটু রসুন থেতো করা রসুন দিয়ে দেব। রসুন ছাড়া যদিও পাট শাক ভালোই লাগে না, রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এর উপর দেব আমি পেঁয়াজ কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এই যে এবার ছোট ছোট করে কুচি করে নেবে। খুব বড় বড় করে পেঁয়াজগুলো কাটলে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। যাতে ভালোভাবে ভাজা যায় একটু ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আমি এবং এতে দিয়ে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে সেন্টটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। এরপর আমার সেদ্ধ করে রাখা পাট শাকটা কিন্তু জল সমেতই সিদ্ধ করে রাখতে হবে। জল ঝরিয়ে নিলে শুকনো শুকনো হয়ে যাবে, যেটা খেতে অতটাও ভালো লাগে না। একটু ঝোল ঝোল থাকবে। পুরো পাট শাকটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে গেলে একদম হয়ে গেছে এটা আমার তৈরি। ওপর থেকে 1 চামচ মতো আমি চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দিলে এটার টেস্টটা অনেকটা ভালো হয়। আমরা সাধারণত এটা একটু মিষ্টি দিয়ে থাকি এবং মিষ্টি মিষ্টি পছন্দ করি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড নাও করতে পারো। এটা আমার মোটামুটি হয়ে গেছে। কেউ আরেকটু শুকনো শুকনো করতে চাইলে আরেকটু জলটা শুকিয়ে নিতে পারো ফুটিয়ে। বাট আমরা যেভাবে খাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার পাট শাকের ঝোল পুরো রেডি। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে। ধন্যবাদ।